আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এরই মধ্যেই একের পর এক হত্যা করা হচ্ছে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়েই ক্ষান্ত হবে ইসরায়েল? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান কখন কোথায় ইসরায়েলে হামলা চালাবে? এরপর জানিয়ে দেব ক্যান্সারের টিউমার ইসরায়েলকে ধ্বংস করতে হবে বলেছে হামাস। এদিকে দুই ইরানিকে দিয়ে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব রুশ বিমান ঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের। আরও জানিয়ে দিব খামেনির সঙ্গে হানিয়ার শেষ কি কথা হয়েছিল। সর্বশেষ জানিয়ে দিব রকেট ছুড়েই হত্যা করা হয় হানিয়াকে বলেছেন প্রত্যক্ষদর্শীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরান কখন কোথায় ইসরায়েলে হামলা চালাবে? ইরানের তেহরানে গত বুধবার হামলায় নিহত হন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। এ হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করেছে হামাস। হানিয়ার মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। ইতোমধ্যে হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। এমত অবস্থায় ইসরায়েলে কখন কোথায় হামলা করবে ইরান, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, হামলা হলে বসে থাকবে না তারা। এমন উত্তেজনার মধ্যে পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অতিরিক্ত জেট বিমান এবং রণতরী মোতায়েন করেছে। ক্যান্সারের টিউমার ইসরায়েলকে ধ্বংস করতে হবে বলেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, ইসরায়েল মনে করছে যে তারা ইসমাইল হানিয়াকে হত্যা করার মধ্য দিয়ে হামাসের পথ পরিবর্তন করতে পারবে, অথবা হামাসকে দুর্বল করতে পারে, বা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিশোধের প্রচেষ্টাকে থামিয়ে দিতে পারবে। তবে এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তারা পুরোপুরি বিভ্রান্তির মধ্যে রয়েছে। ইসরায়েল ধারাবাহিক এমন কর্মকাণ্ড ঘটিয়ে বিশ্বের বুকে একটি ক্যান্সারের টিউমারে পরিণত হয়েছে। তাই বিশ্বের উচিত এখনই এ টিউমারকে ধ্বংস করা। তেহরান বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে হানিয়ার জানাজার আগে বার্তা সংস্থা ইরনাকে খলিল আল হাইয়া এসব কথা বলেন। খলিল আল হাইয়া বলেন, ইসরায়েল গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে তারা এ অঞ্চলে অশুভ ও অশান্তির প্রতীক, এবং সমগ্র বিশ্বের উচিত এই ক্যান্সার উপড়ে ফেলার চেষ্টা করা। হামাস উপপ্রধান আরও বলেন, আমরা হানিয়াকে বিদায় জানিয়েছি। তিনি একজন শহীদ এবং মহান নেতা, যিনি দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে আল-আকসা স্টর্ম অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। দুই ইরানিকে নিয়ে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে বোমা বিস্ফোরিত হয়ে গত বুধবার নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ আজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুই ইরানিকে দিয়ে হানিয়া হত্যাকাণ্ড সংঘটিত করেছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। হানিয়াকে গত মে মাসেই হত্যা করার পরিকল্পনা করে ইসরায়েল। ওই সময় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে তেহরান যান তিনি ওই সময় গেস্ট হাউসটিতে বেশি মানুষ থাকায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়নি। মোসাদের শঙ্কা ছিল এতে করে অপারেশন ব্যর্থ হয়ে যেতে পারে। ইসমাইল হানিয়া যে গেস্ট হাউসটিতে নিহত হয়েছেন সেটির 3টি রুমে ইরানের বিপ্লবী গার্ডের বিশেষ শাখার 2 সদস্য বোমা স্থাপন করেন। তারা সবকিছু করেন মোসাদের নির্দেশনায়। ওই গেস্ট হাউসটিতে বোমা স্থাপন করা হয় কারণ ইরানে গেলে বেশিরভাগ সময় সেখানেই অবস্থান করতেন হানিয়া। রুশ বিমান ঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের।
রাশিয়ার বিমান ঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে দেশটির মেরোজোবাস্কো বিমান ঘাঁটি ও রাশিয়ার 3টি অঞ্চলে বেশ কয়েকটি তেলের ডিপো ও জ্বালানি সঞ্চয় কেন্দ্রে রাতভর হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে বিমান ঘাঁটিতে করা হামলাটি একটি গোয়েন্দাবরোধ ডিপোতে আঘাত হানে। সেখানে অন্যান্য সরঞ্জামের মধ্যে গাইডেড এরিয়াল বোমা সংরক্ষণ করেছিল রুশ বাহিনী। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ যুদ্ধবিমান যেখানেই চিহ্নিত হোক না কেন সেগুলো সব কার্যকর উপায়ে ধ্বংস করতে হবে। রুশ বিমান ঘাঁটিতে হামলা করাটাও বেশ ন্যায্য, আর মিত্রদের সহযোগিতায় আমাদের এই যৌথ সমাধানটি দরকার, একটি নিরাপত্তা সমাধান। খামেনির সঙ্গে হানিয়ার শেষ কি কথা হয়েছিল? ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হওয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ আলী খামেনিকে শেষ কথায় জীবন মৃত্যু আমৃত্যু সহনশীলতা নিয়ে কোরআনের একটি আয়াত বলেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর আল্লাহ সর্ব আমল সম্পর্কে সম্যক অবহিত। যদি একজন নেতা চলে যায় আরেকজনের উত্থান হবে। এগুলোই ছিল তার শেষ কথা। এ কথাগুলো বলার কয়েক ঘন্টা পরেই তেহরানের অতিথি ভবনে হামলায় নিহত হন হানিয়া। হানিয়া খামেনির সঙ্গে কথা বলার সময় টেলিভিশনে প্রচারিত এই মন্তব্যটি বিশেষভাবে ধারণ করা হয়। তার এই জীবন দর্শন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের দ্বারা প্রভাবিত। তিনি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের পক্ষে ছিলেন। 2004 সালে ইয়াসিন ইসরায়েলের হাতে নিহত হলেও সামরিক শক্তি হিসেবে হামাস ক্রমেই শক্তিশালী হতে থাকে। 1994 সালে গাজায় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে হানিয়া বলেছিলেন, ইয়াসিন তাদের শিখিয়েছেন ফিলিস্তিনিরা কেবল সংগ্রামের মাধ্যমেই তাদের দখলকৃত মাতৃভূমি পুনরুদ্ধার করতে পারে। রকেট ছড়ে হত্যা করা হয় হানিয়াকে, বলেছে প্রত্যক্ষদর্শীরা। পেতে রাখা বোমা নয়, রকেট বা প্রজেক্টাইল ছুড়েই হত্যা করা হয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়াকে, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার রাতে ওই ভবনে উপস্থিত থাকা অন্তত 3 জন ব্যক্তি বলেছেন যে তারা আগে একটি শব্দ শুনতে পান, তারপর বিস্ফোরণ ঘটে। আগে থেকে পাতানো বোমার আঘাতে নিহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে তারা। গত মঙ্গলবার 27 জুলাই ইরানের রাজধানী তেহরানে অন্যান্য ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নেন হানিয়া। বুধবার ভোরের দিকে একজন দেহরক্ষী সহ তাকে হত্যা করা হয়। হামাস প্রধানকে কিভাবে হত্যা করা হয় তা নিয়ে একের পর এক তথ্য সামনে এসেছে। ঘটনার পরপরই ইরানের আধা সরকারি ফারস নিউজ এজেন্সি জানায়, ইরানের প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ইরানে আসা হানিয়া উত্তর তেহরানে যুদ্ধের প্রবীণ সৈনিকদের একটি বিশেষ বাসভবনে অবস্থান করছিলেন। সেখানে বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।